বছরের শুরুতে ফের পথে হবু শিক্ষকরা আবারও দীর্ঘদিন ধরে তারা এইভাবে রাজপথে বসে রয়েছেন, কিন্তু কবে নিয়োগ জানেন না কেউ। প্রতিবাদে মিছিল, টেট উত্তীর্ণদের শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদে এই মিছিল। আরো একবার এবার টেট উত্তীর্ণরা শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল। 2022-এ টেট উত্তীর্ণ যারা রয়েছেন প্রতিবাদ কর্মসূচি, কিছুদিন আগেও তারা এই কর্মসূচি নিয়েছিলেন। দ্রুত নিয়োগের দাবিতে মূলত পথে নেমেছেন তারা। 2022-এ টেট উত্তীর্ণ যারা তাদেরকে দেখতে পাচ্ছেন শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করা হচ্ছে। 2023-এও টেট সম্পন্ন হচ্ছে, কিন্তু তার আগের বছর অর্থাৎ 2022-এ যে টেট পরীক্ষা হয় সেই টেট উত্তীর্ণরা তারা প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন। দ্রুত নিয়োগের দাবিতে পথে চাকরি প্রার্থীরা, সে ছবি দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো, আমাদের সঙ্গে রেশমি রয়েছেন। রেশমির কাছ থেকে একটু জানার চেষ্টা করি। রেশমি, মূলত 2022-এর যারা টেট উত্তীর্ণ রয়েছেন এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, রেশমির কাছে যাই। রেশমি, 2022-এ টেট উত্তীর্ণ যারা রয়েছেন তারা আজ পথে নেমেছেন, শিয়ালদহ থেকে একটি মিছিল শুরু করছেন। কি দাবি তাদের? দেখো, 2022 সালে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার ফল প্রকাশ হলেও এখনো ইন্টারভিউর প্যানেল প্রকাশ হয়নি এবং ইন্টারভিউর নোটিফিকেশন প্রকাশ হয়নি। অপরদিকে 2023-এর যে টেট পরীক্ষা সেই টেট পরীক্ষা ইতিমধ্যেই গত ডিসেম্বর মাসে হয়ে গিয়েছে। আর 2022-এর টেট পরীক্ষার যে ইন্টারভিউর প্যানেল তা প্রকাশের দাবিতেই 2022-এর প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আজকে রাজপথে নেমেছে। এর আগেও তারা বারংবার রাজপথে নেমেছে, মিছিল করেছে, কিন্তু এখনো সুরাহা মেলেনি। আজকে শিয়ালদহ স্টেশন চত্বর থেকে তাদের মিছিল শুরু হয়ে যাবে ওয়াই চ্যানেল পর্যন্ত। চাকরি প্রার্থীরা থালা নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আমার চিত্র সম্পাদক গোপাল দেখাচ্ছে সেই ছবি। থালার মধ্যে লেখা ক্ষুধার জ্বালা বড়ই জ্বালা, এবং আরো থালা রয়েছে যেখানে লেখা ভাতের লড়াইয়ে আজ রাস্তায়, অন্ন চাই বাঁচতে চাই। চাকরি প্রার্থীরা আমাদের সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। 2023-এর টেট পরীক্ষা হয়ে গেল, 2022-এ তোমরা টেট দিয়েছিলে, কিন্তু এখনো ইন্টারভিউ প্যানেল কেন প্রকাশ হলো না বলে তোমরা মনে করছো? প্যানেল প্রকাশ কেন করছে না এটা তো পর্ষদ সভাপতি বলতে পারবেন। উনি প্রতিশ্রুতি দিয়েছিল, সাংবাদিক বৈঠক করে বলেছিল 2022 সালের টেটের সময় যে 2023 সালে দুবার নিয়োগ দেবেন। সেই নিয়োগ কেন হলো না? আজকের এই ফুটবল নিয়ে দেখাচ্ছি রাজ্য সরকার আমাদের নিয়ে খেলছে, 22 টেট পাস নিয়ে খেলছে। এই খেলা অবিলম্বে বন্ধ করতে হবে।